অপোজিশন শক্তিশালী অপোজিশন পলিটিক্যাল পার্টি ছাড়া কখনো পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট সাকসেসফুল করতে পারে না। তবে তারেক রহমান সাহেব ক্ষমতায় এসে এমন কিছু যদি করে ফেলায়, অর্থাৎ আবার যদি জনগণ জেনে ফেলে যে তুমি একটু ওর প্রতি দুর্বল হয়েছো, তাহলে এই জনগণ কিন্তু এমনভাবে খেপে উঠবে, এটাকে কন্ট্রোল করা কঠিন হয়ে যাবে। আমার ব্যক্তিগতভাবে আমার দেখা তারেক রহমান সাহেব, আমি যেভাবে তাকে দেখেছি প্রায় ৩৫ বছর আগে, সেই তারেক রহমান তার আজকে তারেক রহমান আকাশ পাতাল পার্থক্য। এবং আমি এই বিষয়টি এই জন্য করব, তারেক রহমান সাহেবকে আপনি যদি দেখেন আওয়ামী লীগের শাসনামলে, বিশেষ করে যে সময় বিএনপি এমন একটি অবস্থায় পতিত হলো, খুব খারাপ অবস্থায়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পরে কিন্তু বিএনপির অবস্থাটা এইরকম হয়েছিল। তো ফলশ্রুতিতে অনেকেরই সন্দেহ ছিল যে বিএনপি হয়তোবা ধরে রাখতে পারবে না তারেক রহমান সাহেব। সেই বিএনপিটাকে কিন্তু ধরে রেখেছেন, বিএনপিটা কিন্তু কোনো ভাঙ্গন হয়নি। বরঞ্চ আমি দেখব সবচেয়ে যে ক্রাইসিসটা তিনি শেষের দিকে ২৪শে নির্বাচনের সময় যে ক্রাইসিসটা তিনি হ্যান্ডেল করলেন সুন্দরভাবে, সেটি হল ওই সময় কিন্তু বিএনপির অনেকেই, আমরা পত্রিকায় দেখেছি, বিভিন্ন জায়গায় আলাপ আলোচনায় শুনেছি, একটি অংশ চিন্তা ভাবনা করেছে বিএনপি কেন ইলেকশন অংশগ্রহণ করে না। এমনকি বাতাসে যেটা বাংলাদেশের রাজনীতিতে ভাসে, সেটি কোনো অনেক সময় দেখা যায় সত্যি হয়ে যায়। বাতাসে কি ভেসেছিল যে ১২০টি আসনের মাধ্যমে বিএনপি নির্বাচনে যাবে। এবং আমি নিজেই শুনেছি এবং পরে পেপারে কিছু দেখেছি, নির্বাচন যখন হয়ে গেল, আওয়ামী লীগ যখন নির্বাচন করে ফেলল, অনেকেই হতাশাগ্রস্ত হয়েছিল বিএনপির, যে নির্বাচনে আমরা কেন গেলাম না। ১২০টি আসন নিয়ে তো অপোজিশনে বসতে পারতাম। কিন্তু এর মধ্যে সবচেয়ে বেশি ভূমিকাটি পালন করেছিল বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান। তারা কিন্তু নির্বাচনে, যদি ওই নির্বাচনে যেত, এমনকি ১৪ সালে নির্বাচনে যদি যেত, তাহলে কিন্তু এই ঘটনা, এই ফ্যাসিস্ট একটি সরকারকে এখান থেকে সরাতে পারতো না। কারণ বিএনপি যাওয়া মানে বৈধতা পেয়ে যাওয়া। অনেকে বিশ্বাস করতে কি না, নির্বাচন তো ছোটোখাটো কারচুপি তো বাংলাদেশে হয়ই। কিন্তু বিএনপি না যাওয়ার ফলশ্রুতিতে সারা দুনিয়াকে দেখাতে পেরেছে এটি প্রকৃতপক্ষে কোনো নির্বাচন না। পরবর্তী পর্যায়ে আওয়ামী লীগ ১৮ সালে যে রাতে নির্বাচনটি করলো, ২৪ সালে নির্বাচনের মাধ্যমে তো একদম রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেল।